প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আতিয়ার্স টিউটোরিয়াল পয়েন্ট এটিপি এর অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের আমরা গত পর্বে আলোচনা করছি যে কিভাবে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করা যায় এবং কিভাবে দশমিক থেকে অক্টালে রূপান্তর করা যায়। আজ আমরা শিখব যে কিভাবে দশমিক থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করা যায়। তো আমরা দেখি যে আজকে আমাদের বিষয় হচ্ছে দশমিক থেকে হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। তো আমি আগে একটু লিখে রাখছি একটা চার্টে যে হেক্সাডেসিমেল সংখ্যা কোনগুলো, যে আমরা জানি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তারপর হচ্ছে 10, 11, 12, 13 লিখছিলাম এখানে। তো আমরা লিখছি যে 9 এর পরের সংখ্যা হচ্ছে A, B, C, D, E, F, অর্থাৎ এখানে হচ্ছে এই 16টা অঙ্ক, এই 16টি অঙ্ককে বা প্রতীককে বলা হয় বেস বা ভিত্তি হচ্ছে এর 16, যার কারণে একে বলা হয় হেক্সাডেসিমেল সংখ্যা। তাহলে এর মান হচ্ছে 10, বির মান হচ্ছে 11, সির মান হচ্ছে 12, ডির মান হচ্ছে 13, ইর মান হচ্ছে 14, এফ মানে হচ্ছে 15। অর্থাৎ এখানে ইংরেজি বর্ণমালা আছে মোট 6টি, যাদের মানগুলো আমি যদি আবারও বলি, এর মান হচ্ছে 10, বির মান হচ্ছে 11, সির মান হচ্ছে 12, ডির মান হচ্ছে 13, ইর মান হচ্ছে 14, এফের মান হচ্ছে 15। এই হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা। তাহলে হেক্সাডেসিমেল সংখ্যা আমরা জানলাম মোট কতটি? 16টি, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F, F পর্যন্ত এই 16টি সংখ্যাকে বলা হয় হেক্সাডেসিমেল সংখ্যা। তাহলে আমরা হেক্সাডেসিমেল সংখ্যা কোনগুলো সেগুলো আমরা দেখে নিলাম। এবার আমরা একটা অঙ্ক লিখি, সেটা হচ্ছে যে 735, এটা একটা কি সংখ্যা? দশমিক সংখ্যা। আমরা জানি বেস বা ভিত্তি হচ্ছে সংখ্যাটার একটু নিচে থাকবে, তাহলে আমরা দেখব যে সে সংখ্যাটা কোন সংখ্যা। তাহলে যেহেতু এর বেস বা ভিত্তি হচ্ছে 10 এই সংখ্যাটা, তো অতএব এই সংখ্যাটি হচ্ছে একটা দশমিক সংখ্যা। তাহলে আমরা রূপান্তর করতে যাচ্ছি যে হেক্সাডেসিমেল সংখ্যা 16। তাহলে আমরা এখন দেখি যে 735 একটি কি সংখ্যা? দশমিক সংখ্যা বা ডেসিমেল নাম্বার। তাহলে এর হেক্সাডেসিমেল সংখ্যা কত হবে? 16টা হচ্ছে ওই সংখ্যা হেক্সাডেসিমেল সংখ্যা। তাহলে এটাকে যদি আমরা রূপান্তর করতে যাই, তাহলে আমাদের 735 সংখ্যাটা একবার লিখে নিতে হবে। লিখে নেওয়ার পর ভাগ করতে হবে এই যে সংখ্যাটি। তাহলে আমরা যদি ভাগ করি এটাকে, তাহলে আমাদের দাঁড়ায় যে আমরা একটু আলাদা করে ভাগ করে দেখি। 735 ভাগ হচ্ছে 16। আমরা প্রথমে যদি কত নেই, 4 নেই, 4 16 হয় কত? 64। তাহলে 4 আছে 13 বানিতে কত? 9, হাতে 1, 7, 5, তাহলে 5 16 হচ্ছে কত? 80। তাহলে বিয়োগ করলে হয় হচ্ছে 5, এখানে হচ্ছে কত? 1, 15। তাহলে আমাদের ভাগফল এটা হচ্ছে ভাগশেষ। তাহলে আমরা ভাগফলটা আগে লিখব, 45 ভাগশেষ হচ্ছে কত? 15। তো আমরা জানি যে আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করতেছি যে 15 মানে হচ্ছে সংখ্যাটা হচ্ছে এফ। তো আমরা এখানে ব্র্যাকেটে এফ দিয়ে দেব। তাহলে আবার ভাগ করব 16 দ্বারা যদি ভাগ করি একে, তাহলে হচ্ছে আমরা 45কে একটু ভাগ করে দেখি। তাহলে আমরা 45কে ভাগ করে দেখি 16 দ্বারা। তাহলে আমরা ভাগ যদি করি তাহলে হচ্ছে কত? 16 দুগুণ হচ্ছে 32, বিয়োগ করলে হচ্ছে এখানে কত? 3, এখানে হচ্ছে 1, অর্থাৎ 13। তাহলে এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। তাহলে ভাগফল কত বের হয়েছে? আমাদের 2 বের হয়েছে এবং ভাগশেষ কত বের হয়েছে? 13 বের হয়েছে। তো আমরা জানি 13 মানে হচ্ছে কোন সংখ্যা? এখানে ডি। 13 মানে হচ্ছে ডি। তাহলে আমরা জানি 13 মানে কোন সংখ্যা?
13 মানে হচ্ছে ডি, তাহলে আমরা ব্র্যাকেটে ডি দিয়ে রাখবো। আবার এই সংখ্যাটাকে আমরা 16 দ্বারা ভাগ করব। তো 2 হচ্ছে 16 চেয়ে অনেক ছোট সংখ্যা, তাহলে তারপরেও ভাগ যায় এভাবে যে 16 যদি আমরা 1 নেই 16 বেশি হয়ে যায়, 1-এর চেয়ে ছোট সংখ্যা হচ্ছে কি 0, তাহলে 16 শূন্যর 0 বিয়োগ করলে হচ্ছে 2, বিয়োগ করলে কত হচ্ছে 2 হচ্ছে। তাহলে এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। তাহলে আমাদের ভাগফল বের হয়েছে 0 আর হচ্ছে ভাগশেষ বের হয়েছে হচ্ছে কত 2। তাহলে আমাদের এখানে যেহেতু 0 আসছে তাহলে আর ভাগ করা যাবে না বা লাগবে না। তাহলে আমরা এখন এটা সংখ্যা নিচের দিক থেকে হিসাব করব, অ্যারো চিহ্নটা নিচ থেকে উপরের দিকে। তাহলে আমরা একটু নেই, এটা আমরা এর আগেও জেনেছি যে এম এস ডি, এটা হচ্ছে এম, এটা হচ্ছে কত এল এস ডি। তাহলে আমরা আগেও দেখেছি এটা হচ্ছে এম এস ডি আর এটা হচ্ছে এল এস ডি, অর্থাৎ ডিজিট। আর বাইনারির ক্ষেত্রে হয় এম এস বি আর হচ্ছে এল এস বি। তো আমরা এখন দেখে নেই কাজগুলো। তাহলে এখন আমরা নিচ থেকে যদি উপরের দিকে হিসাব করি 2D হচ্ছে এফ, এইটা হচ্ছে কত 16। অতএব আমরা মান দিতে পারি, এখানে ছিল আমাদের মূল মান ছিল 735, এটা ছিল আমাদের দশমিক, আমরা আসলাম হেক্সাডেসিমেলে 2D এফ, এটা হচ্ছে কত 16, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা কি বুঝলাম আবার একটু বুঝে নেই ভালোভাবে যে দশমিক থেকে যদি হেক্সাডেসিমেল করতে বলে বা দশমিক থেকে যদি হেক্সাডেসিমেলে রূপান্তর করতে বলে তাহলে তার বেস দ্বারা আমাদেরকে কি করতে হবে, দশমিক সংখ্যাটাকে এই নিয়মে ভাগ করতে হবে। তা প্রথমে আমাদের 45 যায় এবং ভাগশেষ থাকে আমাদের 15, 15 মানে তো আমরা জানি হচ্ছে এফ, এবং আবার যদি আমরা ভাগ দিই তাহলে হচ্ছে কত, আবার 2 যায় বাদ, তাহলে 2 এবং ভাগশেষ থাকে হচ্ছে কত 13, 13 মানে আমরা তো জানি হচ্ছে কি সে মানটা হচ্ছে ডি, সেটা আমরা বসিয়ে দেব এবং 2কে আমরা ভাগ করব 16 দ্বারা, এবং 16 দিয়ে যদি ভাগ করি 2কে তাহলে এখানে আসে 0, এখানে আসে 2। তাহলে আমরা নিচের দিক থেকে হিসাব করব, মানগুলো নেব 2 এই যে ডি এই যে হচ্ছে এফ। তাহলে আমরা কোথায় আসলাম হেক্সাডেসিমেলে, এখানে হেক্সাডেসিমেল 16 তার বেস বা ভিত্তি সেটা দিয়ে দেব। তো আমাদের মূল মান ছিল 735.10, 735.10 সমান এখানে কি মান পাওয়া গেল, এই যে 2D F 16, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আর একটা অঙ্ক আমরা দেখে নেই এইভাবে কিভাবে করা যায়। এবার যদি আমরা একটু দেখি আমাদের কি মান ছিল 2 নম্বরে, সেটা হচ্ছে যে এখন একটু দেখব যে হেক্সাডেসিমেল থেকে হেক্সাডেসিমেল থেকে দশমিকে কিভাবে আসা যায়। হেক্সাডেসিমেল থেকে কোন সংখ্যা করব আমরা, দশমিক সংখ্যা করব। তাহলে আমাদের মান ছিল এই অঙ্কটার 2 নম্বরের যে অঙ্কটা ছিল সে মানটা ছিল 2DF, এটা ছিল আমাদের হেক্সাডেসিমেল। আমরা আসবো কোথায়, হচ্ছে দশমিকে। তাহলে দশমিকে আমরা দশমিকের হোয়াট, দশমিকের কি হোয়াট। তাহলে এবার নিয়মটা কি হবে, এবার যাব আমরা দশমিক, তো হেক্সাডেসিমেল থেকে যাব কোথায় দশমিকে। তাহলে হেক্সাডেসিমেল থেকে দশমিকে যাওয়ার নিয়ম হচ্ছে, তাহলে আগে এই সংখ্যাটিকে লিখে নিতে হবে, হেক্সাডেসিমেল সংখ্যাটা লিখে নেওয়ার পর সমান চিহ্ন দিয়ে এই 2 সংখ্যাটা নেওয়ার পর এখানে গুণন হবে কত 16, তার বেস দ্বারা এবার কি করতে হবে, প্রতিটি সংখ্যাকে গুণ করতে হবে। তাহলে আমরা যোগ দেব, কারণ পরবর্তী সংখ্যা নেব ডি, গুণন হচ্ছে আবার 16, আবার হচ্ছে যোগ হচ্ছে এফ, গুণন হচ্ছে কত 16, এটা হচ্ছে বাম, এটা হচ্ছে ডান। তাহলে ডান দিক থেকে আমাদের বেজের উপর পাওয়ার বসাতে হবে 0 1 2। তাহলে আমরা এখন এটা হিসাব করব যে আসলে আমাদের কত হয়। এখানে মান 16-র উপরে 2 পাওয়ার মানে হচ্ছে কত, 16 গুণন 16 করতে হবে, তাহলে কত হয় আমরা একটু দেখে নেই যে 6 6 36-এর 6 হাতে হলো 3, 6 আর 3 হচ্ছে কত 9,
শূন্য, 6 কে 6 1, তাহলে 6 9 6 15 5, হাতে হলো 1 2, তাহলে এটা গুণন আছে এর সাথে আবার কত 2 দ্বারা, তাহলে আবার 2 দ্বারা যদি গুণ করি, আবার 2 হাতে হলো 1 5 10 আর 1 11 1, হাতে হলো 1 2 2 4 এর 1 5, তাহলে হচ্ছে কত 500, সরি এখানে হবে কত 512, এখানে হবে প্লাস, এখানে 16 আর হচ্ছে ডি মানে হচ্ছে কত আমরা জানি ডি মানে হচ্ছে 13, তাহলে আবার আমরা লিখি যে হচ্ছে 16 গুণন হচ্ছে কত 13, তাহলে 3 6 18 8, হাতে হলো কত 1, 3 6 18 8, হাতে হলো 1 3 ওকে 3 আর 1 4 0 6 1, তাহলে 8 10 0, হাতে হলো 1 2, তাহলে হচ্ছে কত এখানে হচ্ছে কত 208, যোগ কত, এরা আমরা তো জানি এর আগেও জানছি একটা সূত্র, a টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, অর্থাৎ 16 উপরে 0 মানে তার মানও হবে 1, তাহলে 1 এখানে হচ্ছে এফ মানে কত 15, তাহলে 15 সাথে যদি 1 গুণ থাকে তাহলে 15 কে 15, তাহলে এখানে কত হলো এফ মানে হচ্ছে 15, 15 কে 15, তাহলে আমরা সবগুলো এখন যোগ করি, 5 8 হচ্ছে কত 13 14 15, 15 5, হাতে হলো 1 2 আর 1 3, হলো 5 আর 2 হচ্ছে 7, তাহলে এটা হচ্ছে আমাদের কি ছিল দশমিক সংখ্যা ছিল, তো অতএব আমরা দেব 2DF, এটা হচ্ছে হেক্সাডেসিমেল, আমাদের দশমিক বলে 735, এটা হচ্ছে কত দশমিক, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা একটু দেখে নেই আমরা কিভাবে করলাম, যে আজকে আমাদের বিষয় ছিল বা ক্লাস ছিল যে হেক্সাডেসিমেল থেকে দশমিক অথবা দশমিক থেকে হেক্সাডেসিমেল, তো এখন আমরা যেটি করলাম সেটি হচ্ছে হেক্সাডেসিমেল থেকে কিভাবে দশমিকে রূপান্তর করা যায় বা করা হয়। তাহলে আমরা আগে সংখ্যাটা নিলাম যে 2DF আমাদের হেক্সাডেসিমেল মান ছিল, এবার আমরা মনে করো যে আমরা জানি না যে দশমিক মান কত হবে, তাহলে আমরা আগে এই সংখ্যাটা লিখে নেব, এর বেস বা ভিত্তি হচ্ছে 16, তাহলে 16 দ্বারা প্রতিটি সংখ্যাকে গুণ করব এবং প্লাস দিব এবং আবার সংখ্যা নিব এবং 16 দ্বারা অর্থাৎ বেস দ্বারা গুণ করব, আবার প্লাস দিব এবং পরবর্তী সংখ্যা নিয়ে আবার 16 দ্বারা কী করব গুণ করব, তাহলে হচ্ছে বাম, এটা হচ্ছে ডান দিক থেকে কার উপর পাওয়ার বসাবো, এখানে বেজের উপরে পাওয়ার বসাবো, তাহলে 0 1 2, তাহলে আমরা এটা গুণ করলে এবং এটা দিয়ে গুণ করলে হচ্ছে কত 512, এই যোগ এটা হচ্ছে 16 কে 16 আর হচ্ছে ডি মানে হচ্ছে 13 13 আর 16 গুণ করলে হচ্ছে কত 208, যোগ এখানে হচ্ছে আমাদের সূত্রের 1, তাহলে 15, এফ মানে হচ্ছে 15 15 কে 15, তাহলে এর সবগুলো যোগ করলে হচ্ছে কত 735, তো এটা যেহেতু আমাদের দশমিক নাম্বার তাহলে আমাদের 10, তাহলে আমাদের মান ছিল হচ্ছে 2DF, এই যে 2DF সমান 2DF, এটা ছিল হেক্সাডেসিমেল মান, এটা যদি আমরা এভাবে দেই আমাদের 16, এখানে কত হবে 735 10 অ্যান্সার। তো আমি এখন এরকম কাজ দুইটা দেব, বাড়ির কাজ তোমরা করে দেখাবা এবং কমেন্টে জানিয়ে দিবা। তাহলে এখন আমি দুইটা কাজ দিলাম, এটা হচ্ছে HOME হোম, WORK হোমওয়ার্ক, 1 নম্বরের অঙ্ক হচ্ছে 75, এটা দিলাম হচ্ছে দশমিক, এটার মান বের হবে হেক্সাডেসিমেলে হোয়াট, এবং আরেকটা মান দিলাম হচ্ছে 3F, এটা হচ্ছে 2, এটা হচ্ছে হেক্সাডেসিমেল, এর হচ্ছে কত দশমিক মান কত, এর হচ্ছে দশমিক মান কত। তাহলে এই হচ্ছে আজকের ক্লাস। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, আল্লাহ হাফিজ।